হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা। আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করব আপনারা সকলেই যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজ মঙ্গলবার, চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করে ফেলি। সকালে আজকের একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ত বলতে মেয়েদের কিন্তু স্কুলে পাঠাইনি, তবুও চটপট রান্নাবান্না কমপ্লিট করে একটু বেরোনোর আছে। আজকে বহু বছর পর যাব সিলেদার্সে একটু জুতো কিনতে। সেই লাস্ট গিয়েছিলাম আমার বিয়ের নিজের বিয়ের জুতো কিনতে মেজো মাসির সঙ্গে। আমার তো অনেকগুলো মাসি, বাবা তখন নিয়ে যেতে পারেনি, কোনো একটা কারণে হবে, আমার মনে পড়ছে না, বহু বছর আগের কথা তো। তাই আমি আর মেজো মাসি দুপুরবেলায় স্প্ল্যানেটে গেছিলাম বিয়ের জুতো কিনতে। তো দুখানা জুতো কিনে এনেছিলাম। আর সিলেদার্সে গিয়ে একটা জুতো কিনলে সত্যি কিন্তু পোষায় না, দুটো জুতো না আনলে পরে। তাই আজ সেই বিয়ের জুতো কিনতে গেছি। আর আজকে গেছি এই 17-18 বছর পর। আবার 4-5 বছর আগেও একবার বলেছিলাম আপনাদের দাদাভাইকে একটু সিলেদার্সে নিয়ে যাবে, জুতো কিনবো। তো বিভিন্ন কারণে আর নিয়ে যাওয়া হয়ে ওঠেনি। তাই আমাদের বাড়ির পাশেই একটা জুতোর দোকান আছে, সেই দাদার দোকানটাও ভীষণ ভালো। আমরা যখনই জুতো লাগে, জুতোটা আর পার্টিকুলার টাইমের জন্য লাগে না, পরতে পরতে ছিঁড়ে যায়, তারপরে আবার কিনতে হয়। তো সেই কারণে ওই পাশে বিশুদার দোকান থেকেই আমরা জুতোগুলি কিনি। তবে বিশুদার দোকানের জুতোও কিন্তু ভীষণ টেকসই আর খুব ভালো। তো আজকে তাই সকাল থেকে একটু চটপট করে রান্নাবান্নাটা সারছি। তবে বেশি কিছু রান্না করিনি, এই পেঁপে আর তেলাকচুর পাতা দিয়ে শুক্তো করে নিয়েছিলাম, আর করেছিলাম ডিমের ঝোল আর গরম গরম ভাত। এই ছিল আজকের রেসিপি। তবে আজকে আমাদের নিমন্ত্রণও ছিল শ্রাদ্ধ বাড়ি। তবে শ্রাদ্ধ বাড়ি না, এখন আর খাই না, খেলেই ভীষণ শরীর খারাপ লাগে। অনেকেই খাওয়া ছেড়ে দিয়েছেন, যারা দীক্ষিত তারাও কিন্তু খায় না। তো পাশে ওই আমাদের পাশের বাড়ি জেঠির ছোটো মেয়ের শাশুড়ি মারা গেছিলো, তার কাজ, শ্রাদ্ধর কাজ ছিল কালকেরে আর কি। ও যদিও এটা কালকের ব্লগ, কিন্তু তাই জন্যই আমি কালকের কোনো রকম ব্লগ আপনাদের সামনে নিয়ে আসতে পারিনি, কেননা অনেকটা রাত হয়ে গেছে বাড়ি ফিরতে। তো সেই কারণেই তো কালকে ওই জন্য নিমন্ত্রণ রক্ষা করতে তো কাউকে না কাউকে যেতেই হয়। তাই আপনাদের দাদা ভাই আর আমার বড় মেয়ে গেছিলো, আর আমি, আমার ছোটো মেয়ে আর বাবা আমরা যাইনি। বাবা যদিও অনুকূল ঠাকুরের দীক্ষিত, তাই বাবা আর দীক্ষা নেওয়ার পর থেকে শ্রাদ্ধ বাড়ি খাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আর আমাদেরও একবার খেয়ে ভীষণ শরীর খারাপ হয়েছিল, তারপর থেকে আমি আর আমার ছোটো মেয়ে যাই না। আমার বড় মেয়ে অনেক সময় যায় না, তবে এবারে বলল, মা আমি যাব বাবার সাথে। আমি বললাম ঠিক আছে, তাহলে তুই যা। তো ওরা দুজন অনুষ্ঠান বাড়ির থেকে আসার পরে তারপরেই আমরা ঝপঝপ করে রেডি হয়ে চলে গেছিলাম। আমরা যাবার সময় ট্রেনেই গেছি আর মেট্রো করেই গেছি, আর আসার পথে বাসে চলে এসেছিলাম, কেন ওই জুতোর বাক্স আর আরও টুকিটাকি কয়েকটা জিনিস কেনাকাটা হয়েছিল। তবে আজকে শুধু আপনাদের জুতোগুলোই দেখাবো, আর জামা কাপড় একবারে পুরোটা শপিং হয়ে গেলে তারপরেই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর পুজো তো চলেই আসলো, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তাই যাদের যাদের এখনও পর্যন্ত শপিং হয়ে ওঠেনি, তারা তো অলরেডি একদম জমিয়ে শপিং করা শুরু করে দিয়েছে। বাঙালি বলে কথা, দুর্গাপুজোয় শপিং না করলে কি ভালো লাগে? যতই থাকুক না কেন, তবুও পুজোর সময় কিন্তু নতুন কিছু কিনতেই হবে। তো কালকে টুকিটাকি কয়েকটা জিনিস কেনা হয়েছে, তবে ওইগুলি আর আজকের কিছু আমি দেখাবো না, শুধু জুতোগুলোই দেখাবো। তবে প্লিজ কেউ কিছু মনে করবেন না যে ব্লগের মধ্যে জুতো দেখাচ্ছি বলে। তবে আমার মেয়েরা সব বুট কিনেছে, আমি এমনি নর্মাল জুতোই কিনেছি। যদিও আমার রাফ ইউজের জুতোটা একদমই খারাপ হয়ে গেছে, তবে বর্ষার জন্য আমি ওটাকে এখনও পর্যন্ত টিকিয়ে রেখেছি। এই জুতোটাও না হলেও 3-4 বছর আগে কিনেছিলাম বিশুদার দোকান থেকে, একদম রাফ ইউজ করি এখনও পর্যন্ত, কিন্তু জুতোটা মোটামুটি বর্ষাটা কেটেই যাবে। তবে এখন জুতোটা পরলে পরে পায়ে একটু সমস্যা হচ্ছে দেখছি, অনেক দিন হয়ে গেছে তো জুতোটা, সেই কারণেও হতে পারে। তো দেখুন, ডিমগুলি ভাজা বসিয়ে দিয়েছিলাম, ডিমগুলি ভেজে তুলে নিয়ে আলুটাও ভাজা বসিয়ে দিয়েছিলাম, আলুটা এবার তুলে নিচ্ছি। আর ওদিকে ডিমের ঝোলের মশলা করা রেডি হয়ে গেছে। মিক্সির বাটিতে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো যা যা দিয়ে আর কি, সবটা দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবারে ভেজে রাখা আলুটা তুলে নিয়ে জিরে ফোড়ন দিয়ে দেবো বাটা মশলাটা। সত্যি বাটা মশলায় রান্নার স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়। তবে জানেন, শিলে বাটা মশলার স্বাদ অন্যরকম হয় রান্নার, আর
এই মিক্সিতে বাটা মশলার স্বাদ রান্নাটায় অন্যরকম আসে। দুরকমই কিন্তু বাটা মশলা, কিন্তু শিলে বাটা মশলার স্বাদ অন্যরকম আর এই মিক্সিতে বাটা মশলার স্বাদ অন্যরকম। তবে শিলটা আমাদের ভীষণই বড় আর বহু পুরনো, তাই এখন আর শিল পাতিও না, আর শিলে বাটলে বেশ কষ্টও হয়। ওই জন্য হাতের কাছে মিক্সি আছেই। হাতের কাছে বিকল্প ব্যবস্থা থাকলে কষ্ট কি কেউ করতে চায়? তবুও শিলে এক এক সময় ইচ্ছা করলেও মানে অত বড় শিল পাততে ভালো লাগে না। আর বহু বছর শিলটা পাতা হয় না দেখে শিলটা একটু অপরিষ্কারও হয়ে গেছে। মানে এখন তো আর শিল কাটারওয়ালা, যারা বাড়ির পাশ দিয়ে বয়স্করা যেত শিল কাটারওয়ালা, তারা তো আর যায় না, তাই শিলটা না কাটালে শিলটার ধারটাও মরে গেছে। তো যাই হোক, এখন আমি এখানে মশলাটাকে এবার ভালোভাবে কষিয়ে নেব। বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এবারে একে একে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে লঙ্কার গুঁড়োটা অল্পই দিয়েছি, কেননা বেশ 7-8টা কাঁচা লঙ্কা বাটা করে দিয়েছি। ইদানিং দেখতে পাচ্ছি আমার যদিও এখন রেগুলার বেসিসে ব্লগ আপলোড করা হচ্ছে না, বিভিন্ন কারণে একদিন বাদে বাদে ব্লগটা আমি দিতে পারছি, সময়তে হয়তো কুলাতে পারছি না। তবুও এই যে একদিন বাদে বাদে ব্লগ দিচ্ছি, আমি দেখতে পাচ্ছি একদম রিচ ডাউন হয়ে যাচ্ছে। আর কিছু কিছু সাবস্ক্রাইবার বন্ধুরা বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও এমনভাবে নাম্বারগুলি লিখে পাঠাচ্ছেন, যার ফলে 28 দিনের সাবস্ক্রাইবার পুরো বাদ দিয়ে দিচ্ছে। ভীষণ প্রবলেম হচ্ছে জানেন তো। জানি না আপনাদের চ্যানেলে এরকম প্রবলেম হচ্ছে কি না। তবে আমি গতকাল রাত্রেও একটা টেক চ্যানেল থেকে অনেকটা জানছিলাম যে নাম্বার ওয়াইজে বেগ দিলে পরে জিনিসটা কতখানি ক্ষতি হচ্ছে। দেখলাম বেশ ভালো মতনই কিন্তু চ্যানেলের ক্ষতি হয়ে যাচ্ছে। তাই প্লিজ আবারও আমি রিকোয়েস্ট করছি, এরকমভাবে কেউ নাম্বার লিখে পাঠাবেন না যে কে কত নম্বর বন্ধু হলাম। ইউটিউবে এখন ইউটিউব স্টুডিও খুললে অথবা আমাদের ইউটিউব গ্যালারি থেকে নিজেদের চ্যানেলটা ওপেন করলে কিন্তু কারা কারা নতুন সাবস্ক্রাইবার বন্ধু হচ্ছেন এখন কিন্তু সেটা জানা যাচ্ছে। তাই প্লিজ কে কত নম্বর বন্ধু হলাম বা বন্ধু হয়ে পাশে আছি, এত নম্বর যুক্ত হলাম, এত নাম্বার ডান, এইগুলি প্লিজ নাম্বারগুলি লিখবেন না। ভীষণভাবে অনুরোধ করছি আপনাদেরকে। কেননা আমাদের যদি কোনোরকম কিছু স্টেপ নিতে পারতাম, সেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে না, তাহলে নিশ্চয়ই যাদের চ্যানেলের এত ক্ষতি করছেন আপনারা, সত্যি কিছু না কিছু স্টেপ নেওয়া উচিত আমার মনে হয় আপনাদের বিরুদ্ধে। কেন এতবার রিকোয়েস্ট করা সত্ত্বেও আপনারা কিন্তু সেই একই ভুল বারবার করে যাচ্ছেন। তাই আবারও একান্তভাবে অনুরোধ করছি, প্লিজ এরকমভাবে নাম্বার লিখে পাঠাবেন না। আমার তো ক্ষতি করছেনই, উপরন্তু নিজেদের অজান্তে নিজেদের চ্যানেলেরও কিন্তু ক্ষতি করছেন। আমাদের মতন যারা হাউসওয়াইফরা আছে তাদের তো একটা নিজস্ব পরিচয়ের দরকার, বলুন। একটা এই ইউটিউব থেকে আমরা ইনকাম করব দেখেই কিন্তু এই রাস্তাটা বেছে নিয়েছি। সারাদিন সংসারের কাজকর্ম করা, রান্নাবান্না করা, ছেলে মেয়েকে দেখা, তাদের পেছনে সময় দেওয়া, পড়তে নিয়ে যাওয়া, টিউশনে নিয়ে যাওয়া, স্কুলে নিয়ে যাওয়া, সময় মতো নিয়ে আসা, করার পরে আমাদের এক্সট্রা সময় থাকে না যে বাইরে বেরিয়ে কোনো রকম কাজ করা। তাই আমরা এই রাস্তাটা বেছে নিয়েছি যে ঘরে বসে এই কাজটা দেখিয়ে যদি কিছু ইনকাম করা যায়, যদি কিছু কোনো নারী বা পুরুষরাও অনেকে করে, বলছি না, যদি নিজের পায়ে একটু দাঁড়ানো যায় তাতে ক্ষতি কী বলুন তো। তাই প্লিজ বন্ধু হলে বন্ধুর মতনই বন্ধু হন, নালে কিন্তু বন্ধুর দরকার নেই। আমি আবারও আপনাদের কাছে এই অনুরোধটা নিয়ে আসলাম। তো প্রথমেই চলে গেলাম, দেখুন আমরা সিলেদার্সে, আর প্রচণ্ড ভিড় ছিল, তবে খুব প্রচণ্ড ভিড় বলবো না, মোটামুটি জুতো কিনতে পেরেছি। ওই যে আমার জুতো, এটা বড় মেয়ের জুতো আর এটা ছোট মেয়ের। তারপরে গেছিলাম একটু মেট্রো আইনক্সে আপনাদের দাদাভাইয়ের অফিসে, সেখান থেকে একটু ঘুরে টুরে খাওয়া দাওয়া করে চলে এসেছি। আজকের মতন ব্লগটা এখানেই রাখলাম। আশা করবো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে।